এখনকার দিনে প্রায় বাইকগুলি অ্যালয় হুইলের সাথে আসে, কিন্তু এমন কিছু কোম্পানি আছে যারা নিজেদের বাইকে এখনও স্পোক হুইল ইউজ করে, তা সে কম দামি হোক বা বেশি দামি। তাই আজ আমরা আমাদের এই ভিডিওতে ডিসকাস করব যে কোনটি বেশি ভালো, অ্যালয় হুইল না স্পোক হুইল। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হে এভরিওয়ান, ব্রাস বাইকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ধরনের হুইলের বেসিক ডিফারেন্স হলো এটি মানে অ্যালয় হুইলটি একটি সিঙ্গেল মেটালিক ব্লকের হয়, তাই এতে কোনো রকমের জয়েন্ট থাকে না। কিন্তু স্পোক হুইলের যে রিমটি হয় সেটি অনেকগুলো স্পোকের সাহায্যে হাবের সাথে যুক্ত থাকে, তাই এতে অনেকগুলো জয়েন্ট থাকে। অ্যালয় হুইলের নাম থেকেই জানা যাচ্ছে যে এটি অ্যালুমিনিয়ামের তৈরি হয়, কিন্তু স্পোক হুইলের ক্ষেত্রে স্পোক হুইলের রিমটি ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টিলের তৈরি হয়। আমরা অ্যালয় হুইলকে কোনো ম্যান পাওয়ার ছাড়াই বানাতে পারি মেশিনের সাহায্যে, তাই এতে অনেক কম টাইম লাগে এবং এতে এররও অনেক কম হয়। কিন্তু স্পোক হুইলে এটি হয় না। স্পোক হুইল পুরোটাই মেশিনের সাহায্যে বানানো যায় না, তাই এতে অনেক বেশি ম্যান পাওয়ারও লাগে এবং এটি অনেক টাইম কনজিউমিং হয়। আর এই কারণেই এখনকার অনেক কোম্পানি নিজেদের বাইকে স্পোক হুইলের বদলে অ্যালয় হুইল ইউজ করে। অ্যালয় হুইল বেশি রিজিড বা শক্ত হয়, তাই এতে ওয়াইড টায়ার ইউজ করা যায়। আর এর আরও একটি সুবিধা হলো অ্যালয় হুইল হাই পারফরমেন্স বাইকগুলোতে ইউজ করা হয়, কারণ এটি বেশি স্পিড মেনটেন করতে পারে। যেখানে কংক্রিটের রাস্তা নেই বা পিচের রাস্তা নেই, মানে মাটির রাস্তায় পাথর আছে, গাড্ডা, এই ধরনের রাস্তাতে স্পোক হুইল বেশি ভালোভাবে কাজ করবে। কারণ হলো যখন বাইকটি অসমান রাস্তায় কন্টিনিউয়াসলি চলবে তখন জ্যাকটি প্রথমে টায়ারে লাগবে এবং তারপরে সকারে লাগবে। এবার যদি কন্টিনিউ অফরোডিং করতে থাকো অ্যালয় হুইল গাড়ির সাথে, তো সম্ভাবনা থাকে অ্যালয়টি ভেঙে যাওয়ার, কারণ এটি সিঙ্গেল মেটালিক ব্লকের হয়। কিন্তু স্পোক হুইলে যেহেতু অনেকগুলি জয়েন্ট থাকে, তাই এটির ড্যামেজ হওয়ার চান্স অনেক কম হয়। তাই মাউন্টেন বাইক বা অ্যাডভেঞ্চার বাইকগুলিতে এখনও স্পোক হুইল দেওয়া হয়। টিউবলেস টায়ারের সবথেকে বড় সুবিধা হলে এটি পাংচার সহজে হয় না, এবং পাংচার হলেও এটি থেকে ধীরে ধীরে হাওয়া লিক করে, তাই এটি চালিয়েও যাওয়া যায়। আর টিউবলেস টায়ারে হ্যান্ডেলিংও ভালো হয়, আর এটি হাই স্পিডেও স্টেবল থাকে। স্পোক হুইলে টিউবলেস টায়ার দেওয়া হয় না, কারণ এর রিমে অনেক জয়েন্ট থাকে এবং সেখান থেকে হাওয়া লিক হওয়ার চান্স থাকে, তাই এতে টিউবওয়ালা টায়ার দেওয়া হয়। যদিও রিজিডিটির দিক থেকে অ্যালয় হুইল ভালো, কিন্তু স্পোক হুইল হলো ডিউরেবল বেশি ও এটি অনেক বেশি দিন চলে। যদি কখনো অ্যালয় হুইল বা স্পোক হুইলটি খারাপ হয়ে যায়, তাহলে আমরা স্পোক হুইলটি তাড়াতাড়ি ভালোভাবে এবং সহজে রিপেয়ার করতে পারি, কারণ স্পোক হুইলের বেশিরভাগ স্পোকগুলি খারাপ হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে যদি অ্যালয় হুইলটি খারাপ হয়ে যায়, তাহলে এটি রিপেয়ার করা অনেক কঠিন হয়ে পড়ে, এবং যদি এটা বেশি ড্যামেজ বা বেন্ড হয়ে যায়, তাহলে এটিকে রিপেয়ার করা কোনোভাবেই অ্যাডভাইস করা হয় না, কারণ অ্যালয় হুইলে টিউবলেস টায়ার থাকে। আর এটি বেশি ড্যামেজ হলে তখন এয়ার লিকেজ হওয়ার চান্স থাকে এবং এর এফিসিয়েন্সিও কমে যায়। অ্যালয় হুইলের সুবিধা হলো এতে অনেক আলাদা আলাদা ধরনের ডিজাইন ও কালার দেখতে পাওয়া যায়, যা আমাদের বাইকের লুককে এনহ্যান্স করে। আর স্পোক হুইল একই ধরনের ডিজাইনের সাথে আসে, যা আমাদের বাইককে একটি রেট্রো লুক দেয়। আজও অনেক কোম্পানি আছে যারা নিজেদের বাইকের রেট্রো লুক মেনটেন করার জন্য এখনও স্পোক হুইল দেয় এবং একটি অ্যালয় হুইলের অপশানও রাখে, যেমন রয়্যাল এনফিল্ড। স্পোক হুইলের থেকে অ্যালয় হুইলের প্রাইস বেশি হয়, তাই কোম্পানি এখনও নিজেদের বাইকে অ্যালয় হুইল ব্যবহার করে না, স্পোক হুইল ইউজ করে। তো এই ছিল অ্যালয় হুইল ও স্পোক হুইলের বেসিক ডিফারেন্স ভিডিও। তো যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হয়ে থাকে, অবশ্যই একটি লাইক করে দিও, আর নিজের বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ ফ্রম ব্রাস বাইক।